আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে আপডেটটা, রাইট? তো আপডেট দেখলে আমাদের মোটামুটি ডিলেট একটা কার্ড অপারেশন শেষ এবং ডাটাবেজের অপারেশন মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব পিওর প্রজেক্টে। ওকে ওকে তো আপডেট বাটনে ক্লিক করলে আপডেট edit.php তে নিয়ে যাব। আমরা এখানে আমাদের যে আপডেটটা আছে, আপডেট যেখানে আছে সেখানে লিখি edit.php, edit.php। edit.php হবে একটা আইডির সাপেক্ষে ইকুয়াল দিলাম, আইডিটা এখান থেকে আমাদের লিখতে হবে, ডাইনামিক আইডি পাস করতে হবে, তাই আমি পাস করার চেষ্টা করছি। ইকো কি রোসের ভিতরে আছে, ফাইন, রোসের ভিতরে কি আছে, আইডি আছে, আইডি। ওকে আইডি। এখন এই edit.php-টা আমরা এখানে ক্রিয়েট করি। এখানে আমরা edit.php-টা ক্রিয়েট করে নিলাম এন্ড এখানে আমরা এটা চেক করে নিব যে ইফ ইজ সেট, যদি সেট হয় ইফ ইজ সেট $_get কি আইডি, যদি সেট হয় তাহলে শুধুমাত্র এর ভিতরে প্রবেশ করবে, আদারওয়াইজ প্রবেশ করতে পারবে না, রাইট? অ্যাবসলিউট রাইট। তিনি কেন এরর দিতেছেন, ইফ ইজ সেট, এখানে আরেকটা ব্র্যাকেট হবে। ওকে আচ্ছা, এখানে যেটা ভুল করেছি, ফাইন ফাইন। এখন প্রথমত আমরা যদি আপডেট করতে চাই, কাকে আপডেট করবো? আমরা আপডেট করতে চাচ্ছি এইটাকে। তো এটাকে যখন আপডেট করতে চাই তখন আমাকে এই ডাটাগুলো তুলে এনে ইউজারকে এডিট করার জন্য একটা ফর্মের ভিতর দিতে হবে। প্রথমে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে, প্রথমে ডাটাগুলো ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে হবে। ডাটাবেস থেকে তুলে আনার জন্য আমরা যে মেকানিজম অলরেডি জেনেছি সেটা করা শুরু করছি। জাস্ট আমাকে তুলে নিয়ে আসতে হবে config config.php। ওকে ওকে এরপরে একটা কোয়ারি লিখবো, কোয়ারি ইকুয়াল কি acle সিলেক্ট অল ফ্রম কি ইউজার কি হোয়ার হোয়ার আইডি ইকুয়াল কোনটা, এই আইডিটা আমি একটা ভেরিয়েবল রাখতে পারি, আইডি ইকুয়াল গেট এন আইডি এন, এইটা, রাইট রাইট। এখন আমরা এই আইডিটাকে এখানে পাস করে দিব, এই আইডি অনুযায়ী ডাটা চলে আসবে। তো ডাটা চলে এসে একটা ডাটা রাখি এসকিউএল ইকুয়াল কি হলো যে $con থেকে কোয়ারি বের করে এনে কোয়ারির ভেতরে এটা আমরা পাস করে দিলাম, রাইট রাইট। ওকে ওকে এবং এটা একটা রেজাল্ট সেট দিবে, একটা রেজাল্ট সেট দিবে। সেই রেজাল্ট সেটটাকে যেহেতু একটা আসবে সেহেতু আমরা জাস্ট এই এসকিউএল থেকে বা রেজাল্ট থেকে বের করে নিয়ে আসবো। কি বের করে নিয়ে আসবো খেয়াল করে বোঝাচ্ছি, আগের পর যেটা বোঝাচ্ছি কি FETC ফেস এসো, এই মেথডের মাধ্যমে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিলাম এবং তাকে একটা ভেরিয়েবলে রাখলাম, একটা রোতে রাখলাম, রাইট? এখন আমরা এইখানে একটা HTML ফর্ম নিব, HTML পেজ নিব ইউজারকে এডিট করে দেওয়ার জন্য। খেয়াল করেন FORM ফর্ম, ইউজারকে ফর্ম দিলাম, অবশ্যই এটাই নিব, পোস্ট নিব। এবার দেখেন যে ইনপুট ইনপুট সে টেক্সট বলছি আর কি। এখন এইখানে নিলাম হচ্ছে কি নেম, আর এইখানে আমরা নিলাম হচ্ছে ভ্যালু, কি দিলাম, ভ্যালু দিলাম। তো ভ্যালু দিলাম, এইখানে আমরা ওই যে ভ্যালুটা শো করব, এইখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা শো করে দেবে এইখানে, রাইট? এইখানে শো করে দেব এই ভ্যালুতে, যাতে করে ইউজার দেখতে পারে যে ইউজার আসলে কি ডিলিট করতেছে, কি আসছে, ইউজারের রিয়েল ভ্যালুটা, রাইট? তো আমরা এখান থেকে এই যে এখানে ডাটাবেজে যাব, স্ট্রাকচারে যাই কি ইউজার নেমটা এখানে রেখে দিব, ফাইন এখানেও বলবো ইউজার নেম। তো এখানে একটা লেভেল আপাতত দিয়ে দিতে পারি, লেভেল ইউজার নেম। ওকে ওকে আমরা এখানে একটা এখন একটা বিআর দিই আপাতত, বিআর, ফাইন। তারপরে আবার একটা লেভেল নেই, লেভেল কি ইমেইল, ফাইন, ইমেইল নিলাম। এখন আবার লিখলাম ইমেইল, ওকে ফাইন। এখানে আমি আবার একটা নেই, সে ইনপুট হলো যে কি টেক্সট, ওকে মানে ইউজার নেম। তো ফাইন, এখানে সে একটা ইমেইল দিল, ফাইন, সমস্যা নেই। এইখানে আবার ভ্যালু লিখবো, কি লিখবো, ভ্যালুর ভিতরে আমাদের যে ওই যে ডাটাবেস থেকে যে ভ্যালুটা আসছে আইডির এগেইনস্টে
সেই জিনিসটা আমরা এখানে কি করে দিব, ইকো করে দিব। ইকো রোকে কল করব, রোকে কল করে এখানে আমরা ইমেইলটা পাঠিয়ে দেব, রাইট, ইমেইল। ওকে ওকে। আর এখানে একটা সাবমিট বাটন নেব, কি নেব, বিউটিটি বাটন, সাবমিট। তো সাবমিটে যখন ক্লিক করবে, ইউপিডি আপডেট আপডেট যখন ক্লিক করবে তখন এই অ্যাকশনে চলে যাবে, অ্যাকশনের এই ডাটাগুলো নিয়ে চলে যাবে, রাইট। তখন আমরা এখানে একটা কাজ করতে পারি, ইউপি আপডেট ডট পিএইচপিতে পাঠিয়ে দিলাম, সাথে আইডিটা পাঠিয়ে দেবো, কারণ এই আইডির এগেনস্টে আবার আমাকে আপডেট করতে হবে। তো আমার কাছে আইডি, তো আমার কাছে ডাইনামিক আইডি আছে না, ইকো কি রোর ভিতর থেকে কি আসতেছে, আইডি আসতেছে, আইডি। দ্যাটস ইট। এবার আমরা দেখেন, জাস্ট আমি যদি বোঝা, আগে এগুলো বুঝাইছি, এসকিউএল থেকে রাখছি ডাটা, এখন একটা ফর্মের ভ্যালুর ভিতরে রাখছি, আর ফর্মে একটা মেথড আপডেট ডট পিএইচপি নিছি, তার উপরে একটা আইডি নিয়েছি প্যারামিটার হিসেবে, সে আইডির উপরে রেখে দিয়েছি। এবার দেখেন কি করছি, আমরা জাস্ট এখানে একটা রিলোড দিলাম, আপডেট বাটনে ক্লিক করি, এই দেখেন 32 আইডি নিয়ে সে 32 আইডির যে নামটা ছিল সেটা রাখছে, ইমেলটা এখানে রাখছে, এবং এটাকে একটু কন্ট্রোল ইউ দেন, এই দেখেন 32টা আবার এইখানেও রাখছে, মাথার উপরেও রাখছে, কারণ এই 32-এর এগেনস্টে আমি আবার কি করব, আপডেট করব। তো অলরেডি আমরা জানি যে এই যে আপডেট ডট পিএইচপি যেটা নিলাম, এখানে একটা ফাইল আমরা নিতে হবে। তো আমি এখানে একটা আপডেট ডট পিএইচপি ফাইল নিলাম, ফাইল নিয়ে এখানে আবার কি হবে, যেহেতু মেথড পোস্ট, তো মেথড পোস্টের মাধ্যমে আমাকে সবগুলোকে আবার ধরতে হবে, আর আইডিটাকে ধরতে হবে গেটের মাধ্যমে, আইডি ইকুয়াল $get, রাইট, আইডি। উপর থেকে মাথার উপর আইডিটা পেয়ে যাব। অ্যান্ড এই যে আমার এডিট পেজে যে কি নেম আছে, ইউজার নেম তখন যেটা থাকবে, ইউজার নেম আমরা এখানে রেখে দেই, ইকুয়াল $_ কি পোস্ট, ইউজার নেম, রাইট। এরপরে আমরা এটাকে আবার এখানে যাই, ইমেইল, কি ইমেইলের নামটা নিয়ে আসি, নামটা এনে আবার একটা এটা রাখি, $post, ফাইন, এটা রেখে দিলাম। ওকে, এখন আমরা এটাকে ইকো করে দেখে চেষ্টা করি ঠিকঠাক আসছে কিনা। ইকো। এখন এখানে যখন আমরা যাব, খেয়াল করেন, এখানে যখন আমরা যাব, রিলোড দেব, এখানে চেঞ্জ ইউপিডি আপডেট @gmail.com লিখলাম, আপডেট। এখন দেখেন যেগুলো আমরা লিখছিলাম সেগুলো কিন্তু এখানে আসছে। এর পরবর্তীতে আমরা এইটাকে আবার কি করব, এইটাকে ডাটাবেজে আপডেট করে দেবো। এখন ডাটাবেজের কোয়ারি তো আপডেট কোয়ারি তো আমরা জানি, নেক্সট পার্টে আমরা আপডেট কোয়ারিটা চালানোর চেষ্টা করব। দ্যাটস ইট। এই দেখেন আপডেট ইন্টার ভেঙে যাচ্ছে। তো এখানে সমস্যা নেই, আমরা আবার যদি ইউজার লিস্টে যাই, দেখেন শো অল ইউজার, এই যে আপডেটে ক্লিক করি, চলে আসতেছে। এখানে চেঞ্জ করে দেব, যা চেঞ্জ করে দেবো তাই আসবে, আসছে। আবার আমরা ব্যাকে এসে এটা ক্লিক করি, আপডেটে ক্লিক করি, যা দিব তাই চলে আসবে। তো নেক্সট পার্টে আমরা এটা কোয়ারির মাধ্যমে আপডেট করে আমাদের কার্ড অফ অপারেশনটা শেষ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি